এই যে আজকে সকালে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। এখন বাচ্চারা বায়না ধরছে চুটকি পিঠা খাবে, তাই সাগু দিয়ে চুটকি পিঠা রান্না হচ্ছে। এই যে এগুলোকে আমি আসলে নিজের হাতে বানাইছি, বা নিজের হাতেটা বেটার, কারণ আমরা তো আসলে বাইরের থেকে এগুলো কেমন কি হয় আমরা তো জানি না। সেই জন্য এটা নিজের হাতে বানাইয়া আপনি একটু রোদে শুকা দিয়ে পরে যদি তাওয়ার ভিতরে টেলে ফেলেন বা একটা পাইপিনে যদি টেলে ফেলেন, তাহলে এই কালারটা সুন্দর কালার হয়ে যাবে, ঝরঝরে একদম। তো আপনি নিজের হাতে তৈরি করতে পারেন, সময় তেমন লাগে না, অবসরের সময় বসে বসে এটা করা যায়। বাচ্চারাও খাইতে ভালোবাসে। তো এটাকে আমি এখন এই যে এটা ফুটে উঠলে পানিটা এটার ভিতরে দিয়ে দিব। আর এখানে আমি দিচ্ছি হচ্ছে যে ধরেন 1.5 লিটার দুধ, 1.5 লিটার একটু কম আছে, আমি অল্প পানিও দিছি যেহেতু জিনিসটা ভালো করে সিদ্ধ হবে। তো সেজন্য 1.5 লিটারের কম দুধ ছিল, সেখানে আমি অল্প করে পানি মিক্স করে তারপরে দিচ্ছি সেখানে তেজপাতা আর অল্প কিছু দারচিনি দিয়ে দিছি, চিনি দিয়ে দিছি, সামান্য একটু লবণ। এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে যখন দুধটা বলক এসে যাবে, এরপরে আমি পিঠাটা দিয়ে দিব, চুটকি পিঠাটা। তো আপনাদের যার যার জায়গা থেকে এটাকে কি পিঠা বলে জানাবেন। আমরা তো এটাকে চুটকি পিঠাই বলি, এটা আমরা নিজের হাতে তৈরি করি। আর একটা আছে ছই পিঠা, এটা মানে ওই খালাতো আর মামাতো ভাই আর কি, এটা ছোট, ওইটা অনেক বড়, ছই পিঠা যেটাকে বলে। তো এই আর কি সকালের নাস্তা। তো এটা বলক উঠে গেছে, এখানে আমি পিঠাগুলো ঢেলে দিব। ওভাবে ঢালা যাচ্ছে না, এটাকে হাত দিয়ে দিতে হবে। তো আমি পিঠাগুলো দিয়ে নিই। আসলে এটা রান্না করতে বেশি সময় লাগে না, 10-15 মিনিটের ভিতরেই রান্না কমপ্লিট হয়ে যায়। তো দেখেন আমার এটা প্রায় হয়ে আসছে কাছাকাছি, আর 5 মিনিটের ভিতরে হয়ে যাবে। তো এই হলো সকালের নাস্তা, আপনারাও খাইলে চলে আসেন আমাদের বাসায়। আর এই যে হয়ে গেছে প্রায়, এখন আমি নারিকেলটা দিয়ে দিব। নারিকেলটা দিলে এটার খুশবুটা অনেক ভালো হয়। আর আপনারা চাইলে এটা ঘিয়ের উপরে ভেজে নিতে পারেন পিঠাটা, তাহলে আরও স্বাদ হয়। আমার বাসায় ঘি শেষ হয়ে গেছে, তাই আমি ভাজি নেই, ভাজা ছাড়াই রান্না, মানে এমনি ভাজি করে রান্না করছি, এই আর কি। ঠিক আছে, এতে হয়ে গেল আমার চুটকি পিঠা।